শত কষ্টের মধ্যেও এক টুকরো স্বস্তি মিলেছে। যেই সোহেল রানা নির্মমভাবে দুনিয়া থেকে রামিসাকে সরিয়ে দিয়েছে, সেই সোহেল রানার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে এবং ঈদের এই 5 থেকে 7 দিন ছুটির মধ্যেও বিশেষ কোর্ট বসানো হবে। সেই কোর্টের মাধ্যমে 5 থেকে 7 দিনের মধ্যেই তার বিচার ব্যবস্থা কার্যকর করা হবে। এইভাবেই প্রতিশ্রুতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এবং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও প্রতিশ্রুতি দিয়েছে বা জবানবন্দি দিয়েছে 1 মাসের মধ্যে সেই সোহেল রানার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। যেহেতু আমাদের বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাশালী নেতা জনাব তারেক রহমান এখন এই কথাটি বলেছে, সেহেতু আমাদের মনে এক স্বস্তির বাতাস মিলেছে এবং বাংলাদেশে হয়তোবা এই প্রথম মাত্র 29 কার্য দিবসে মেহেরপুরে আরো একজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। যে কোনো সময় সেটা কার্যকর করা হতে পারে। আমাদের বাংলাদেশে এই রকম ঘটনা সংঘটিত হচ্ছে অনেক জায়গায়। সেই সকল অপরাধীকে থামানোর জন্য এর চাইতে বড় কোনো ব্যবস্থা হতে পারে না। বাংলাদেশে এই রকম একজন অপরাধীর প্রকাশ্যে শাস্তির দাবি বাংলাদেশের জনগণ চাচ্ছিল। এমন তো অবস্থায় যখন সরকার নিজেই বলছে 1 মাসের মধ্যে সেই অপরাধীর সর্বোচ্চ সাজা তিনি নিশ্চিত করবে জনসম্মুখে, তখন আমাদের মনে আসলে স্বস্তি মিলেছে। এখন শুধু দেখার পালা কখন সেটা কার্যকর করা হয়। সেটা অপরাধীর প্রাপ্য, তাই তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া হোক। কোনো দোষ ছিল না সেই ক্লাস 2তে পড়া ছোট্ট মেয়েটার, কোনো দোষ ছিল না তার বাবার, তার মেয়েকে কেন তার হারাতে হবে। আজ কিছু জালেমরা সেই বাবাকে নিয়েই বাজে মন্তব্য করছে সোশ্যাল মিডিয়ায়। এতে করে আমাদের বাঙালির রুচির দুর্ভিক্ষ পড়েছে, সেটা আমরা বুঝতে পেরেছি। বাঙালি মানুষের মস্তিষ্ক কেন এত দ্রুত বিকৃত হচ্ছে, সেটার পিছনে রয়েছে মাদক। যারা এই সমাজে মাদক খাচ্ছে বা মাদক বিক্রি করছে তাদেরকে আগে উচ্ছেদ করুন, তাহলেই দেখবেন এই ধরনের দুর্ঘটনাগুলো ক্রমান্বয়ে কমে আসবে। বাংলাদেশের জনগণ দাবি করেছে প্রতি জুম্মার নামাজের পর শাহবাগে প্রকাশ্যে যেন এই ধরনের অপরাধীদেরকে শাস্তি দেওয়া হয়। এতে করে হয়তোবা অন্যায় কমে আসতে পারে। তবে যেহেতু সরকার বলেছে আইনি ধারায় 1 মাসের মধ্যে তার শাস্তি দেওয়া হবে, সেহেতু আমরা ওইটাতেই সন্তুষ্ট। অন্ততপক্ষে এরকম ভাবে একজনের শাস্তি আপনি দেন, দেখবেন অনেকটা কমে আসবে এই বাচ্চাদের জীবন দেওয়া। এছাড়াও মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের পায়ুপথে নানা ধরনের চিহ্ন দেখা যায়। তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে সেই মাদ্রাসার শিক্ষকের নাম, যেই শিক্ষকের কাছে ইসলামিক শিক্ষা নেওয়ার জন্য আপনার সন্তানকে পাঠিয়েছিলেন। সেই সন্তান সেই শিক্ষকের কাছে হলো শিকার। তারা মেয়েদেরকে পায় না, তাই ছেলেদেরকে শিকার করে দিচ্ছে। আর মেয়েদের পেলে তাদের অবস্থা কি করতে পারে সেটা আপনারা বুঝতেই পেরেছেন। তাদেরকে ধরলে প্রথমেই তারা বলে আমি তো করিনি, করিয়েছে শয়তান। তাই তাদের নিচে থাকা এন্টিনা শয়তানটাকে আগে থামান। যে এন্টিনা শুধু নেটওয়ার্ক পেলেই দাঁড়িয়ে যায়, সেই শয়তানটাকে থামাতে পারলেই এগুলো কমে আসবে। শয়তান যদি নিজেও জানে যে সকল অপকর্ম ঘটিয়ে শয়তানের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সে নিজের জীবন নিজেই দিয়ে দিবে। মানুষ শয়তানের চাইতে বড় শয়তানে পরিণত হয়েছে। শুধু মৃত্যুদণ্ডের রায় নয়, সেটা কার্যকর করার দেখার অপেক্ষায় পুরো বাংলাদেশের মানুষ। আপনি যদি সেটা দেখতে চান তাহলে অবশ্যই নিউজ কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। এখানে সত্য তথ্য উন্মোচন করা হবে প্রতিনিয়ত।